ভাই জানতে চেয়েছেন যে ফেতরার টাকা নাকি টাকা দিয়ে দিলে হবে না, মাল দিয়ে দিতে হবে, এ ব্যাপারে কতটুকু গ্রহণযোগ্যতা? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দ্বারা আদায় করেছেন ১ খেজুর, আবার ১ জব, আবার পনির, মানে যে কোনো খাদ্যদ্রব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দিয়ে আদায় করেছে, এবং তিনি হাদিসে বলেছেনও যে তোমরা খাদ্য দিয়ে আদায় করো, অথবা গম দিয়ে, জব দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, এইগুলো। কারণ ওই জামানায় এই খাদ্য সংকট ছিল বেশি। এখন বর্তমান যে প্রেক্ষাপট সে অনুযায়ী যদি আমরা দেখি যে সবাইকে যদি আমরা খেজুর দেই বা গম দেই, ছোলা দেই, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে কি, যে একজন ব্যক্তি একই ধরনের খাদ্য অনেক হয়ে যাবে। তাই জনগণের যেটা সুবিধা হয়, গরিব মানুষের যেটা সুবিধা হয়, আপনি সেই পরিমাণ যদি মূল্য নগদ অর্থ তার হাতে দেন, তাহলে সে তার চাহিদা মোতাবেক সে মানে কিনতে সক্ষম হলো। তার যখন সেমাই লাগলো সেমাই কিনলো, একটা কাপড় লাগলো কাপড় কিনবে, একটা এটা মানে একটা প্রয়োজনীয় একটা জিনিস লাগবে, সে সেটা কিনে নিতে পারবে। অতএব টাকা দেওয়াটা এটা দোষের কিছু না, টাকা দিলে এটা জায়েজ হবে অবশ্যই। যেহেতু খাদ্যটা বর্তমান যদি একই ব্যক্তিকে বেশি ধরনের খাবার দেওয়া হয়, সে মূল্যও কম পাবে, সঠিক দামে বিক্রি করতে পারবে না। আশা করি সেটা বুঝতে পেরেছেন। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে জাকাতের টাকা থেকে যদি কিছু টাকা গচ্ছিত রেখে সারা বছর মানুষকে দান করি, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা? জি না, তা হবে না। জাকাতের টাকা যখন আপনার নিসাব পরিমাণ মানের মালিক হলো, নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে জাকাতের টাকার হিসাব করে আপনি সঙ্গে সঙ্গে গরিব মিসকিনকে দিয়ে দিবেন। সারা বছর যে গুছিয়ে রেখে রেখে দান করবেন, আপনি দান করতে হবে আপনার আলাদা সম্পদ থেকে। জাকাতের টাকা গুছিয়ে রেখে দান করবেন, সেটা কখনো জায়েজ হতে পারবে না, জায়েজ হবে না সেটা। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন ভাই জানতে চেয়েছেন রোজা রেখে বেশি টাইম যদি পানিতে ডুবে থাকি, তাহলে সেক্ষেত্রে বৈধ হবে কিনা? জি, রোজা থেকে যদি কেউ পানিতে বেশি টাইম থাকেন, রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি আপনার নাকে কানে পানি প্রবেশ করে আপনার গলনালীর মধ্যে চলে যায়, তাহলে তো রোজার ক্ষতি হয়ে যাবে। সেজন্য বেশি টাইম থাকাটা ঠিক নয়। সাধ্য মোতাবেক, পরিমাণ মোতাবেক আপনি থাকলেন, তারপরে আপনি আহ, চলে আসলেন আর কি। আরেকবার জানতে চেয়েছেন যে এক সা পরিমাণ, এক সা পরিমাণ বলতে সা বলতে কি বোঝায়? কোন কোন হুজুর বলেন 3.5 কেজিতে 1 সা, কোন হুজুর বলেন 2.5 কেজিতে 1 সা, কেউ বলেন 1 কেজি 1400 টাকা। এ বিস্তারিত একটু জানালে ভালো হয়। জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আজকে জুমার আলোচনাতে এটা করেছি যে সা এর আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 1 সা পরিমাণ খেজুর বা জব, বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের খাদ্য দিতে বলেছেন 1 সা পরিমাণ, তো সেই সা নিয়ে একটা মানে আমাদের মধ্যে একটা জটলা সৃষ্টি হয়েছে। কোন কোন ব্যক্তি বলেছেন যে 1 সা সমান 2.5 কেজি, কেউ বলেছেন 3.5 কেজি। আসলে 1 সা পরিমাণ হচ্ছে 4 মুদ। 4 মুদ হচ্ছে আপনার এই যে 2 হাত তালু এক জায়গা করবেন, করে এই 2 তালু সহ এরকম করে মানে 1 আজলা নিবেন, এরকম করে 4 আজলা। যদি আপনি চাউল নেন মনে করেন, তাহলে এরকম করে ধরে যতটুকু আটে আর কি, যতটুকু সংগ্রহ হয়, এরকম করে 1 মুদ হইলো। আবার এভাবে নিবেন, নিয়ে এরকম এরকম 4 মুদ হলে 1 সা হবে। তো ওই 4 মুদ নিয়ে আপনি এখন মেপে দেখেন। সেই হিসেবে আমি একটা মাপছি, পরিমাপ করছি। তাতে কোন কোন চাউলে 1 কেজি 600 গ্রাম হয়, কোন চাউল 1 কেজি 800 গ্রাম হয়, 2 কেজি হয় না, 2 কেজির কাছাকাছি যায়, 2.5 কেজি 2.5 কেজি এরকম হয়। গম দিলে আর একটু কম হয়, যেহেতু গম মোটা মোটা, তো খেজুর দিলে আর একটু বেশি হয়। তো সবকিছু মিলেই এক মনে রাখবেন, যে খাবার দিয়ে দিবেন 1 সা পরিমাণ, সেটা হচ্ছে আপনার 4 আজলায় 2 হাত এক জায়গা করে এরকম করে উঠায় দিবেন। এটা হচ্ছে আপনার 1 মুদ। এরকম 4 মুদে 1 সা হবে। এরকম করে 4 মুদ দিয়ে 1 সা, এই 1 সা হলে একটা ফেতরা হবে সর্বনিম্ন। তো এইভাবে আপনারা ইনশাল্লাহ দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আরো যাদের প্রশ্ন আছে সেটা আপনারা ধারাবাহিকভাবে করবেন, ইনশাল্লাহ পরে জবাব দেবো। আসসালামু আলাইকুম।